পহুক তুলনা পহু, প্রভুর তুলনা শুধু প্রভুই, প্রভুর সঙ্গে কারো তুলনা এই জগতে চলে না। কিন্তু বললাম আমরা কলির জীব। এখানে সমস্ত বয়সী শ্রোতারা তো আছে। তো যারা আমার আগেকার দিনের শ্রোতা, তারা পদাবলী শুনতে ভালোবাসেন, তাদের জন্য তো পদাবলীর অফুরন্ত ভাণ্ডার রয়েছে। তো আমাদের সনাতন ধর্মের যারা আগামী প্রজন্ম, যারা সনাতন ধর্মের আগামীর ধারক এবং বাহক, সেই সমস্ত ছোট ছোট ভাই বোনেরাও আমার এসেছে। তারা একটু শাস্ত্রের কথা শুনতে ভালোবাসে। তো কলির প্রসঙ্গ যখন এলো, তো কলিযুগের একটু কথা একটু আলোচনা করে তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। খুব ছোট্ট করে বলি, সময় বেশি নেই, ছোট্ট করে বলি। কুরুক্ষেত্রের যুদ্ধ অবসান হয়ে যাওয়ার পর মহারাজা যুধিষ্ঠির যখন সিংহাসনে বসেছেন, আমার ভগবান মনে মনে ভাবলেন, মহারাজা যুধিষ্ঠির তো ধর্মপুত্র, কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে আর যে চারজন পাণ্ডব, তাদের অন্তরে কিন্তু ইতিমধ্যে অহংকার প্রবেশ করে গিয়েছে। অহংকার প্রবেশ করে গিয়েছে। ভগবান সব সহ্য করতে পারেন, কি সহ্য করতে পারেন না? ভক্তের অন্তরের অহংকার। তাই ভগবান কি করলেন, এই পঞ্চপাণ্ডবের চারজন পাণ্ডবের অন্তরের অহংকারকে দূরীভূত করার জন্য, হরি বল, কি করলেন, একজন ব্রাহ্মণকে ডেকে পাঠালেন দ্বারকায়। তো সেই ব্রাহ্মণ যখন এসে উপস্থিত হলো, ভগবান ডেকে বলছেন, শোনো, তোমায় একটি কাজ দিচ্ছি, ওই কাজ করতে হবে। কি কাজ? তুমি হস্তিনাপুরে যাবে। হস্তিনাপুরে গিয়ে প্রথমে, এই জগতে আমরা তো বড় থেকে ছোট ধরি, যদি জিজ্ঞাসা করা হয় পঞ্চপাণ্ডবের নাম কি, আমরা দেখবেন বড় থেকে ছোটর দিকে যাব। যুধিষ্ঠির, তারপরে ভীম, তারপরে অর্জুন, তারপরে নকুল এবং পরিশেষে সহদেব। তো ভগবান কিন্তু ওপর থেকে নিচের দিকে আসে না, ভগবান সবাই ভক্তকে নিচ থেকে উপরের দিকে টেনে তুলে নিয়ে যান। তাহলে আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য, দর্শনের পার্থক্যটা কি? আমরা এই জগতে ওপর থেকে নিচের দিকে নামি, আর ভগবান নিচ থেকে ওপরের দিকে নিয়ে যান। বলে প্রথমে যাবে সহদেবের কাছে। সেখানে গিয়ে আমি যে প্রশ্নটা বলে দেবো সেই প্রশ্নটা করবে, উত্তর চাইবে। তারপরে যাবে নকুলের কাছে, তারপরে অর্জুনের কাছে, পরিশেষে ভীমের কাছে। কিন্তু কারো কাছে গিয়ে উত্তরের অপেক্ষা করবে না, প্রশ্নটা বলে দিয়েই সরে পড়বে সেখান থেকে। বলে বেশ, তাই হবে। তো ভগবান বলে দিলেন প্রশ্ন কি কি প্রশ্ন করতে হবে। তো ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন কোথায়? হস্তিনাপুরে। গিয়ে দেখছেন সহদেব তার অন্তঃপুরে বসে রয়েছে। গিয়ে বললেন, মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। কে? কোথা থেকে এসেছো? দ্বারকা থেকে ভগবান পাঠিয়েছেন। ওরে বাবা, গোবিন্দ পাঠিয়েছেন? দাদা পাঠিয়েছেন? বলো বলো, কি ব্যাপার? না, একটি প্রশ্ন জিজ্ঞাসা ছিল। কি প্রশ্ন? বলে দেখলাম, ভগবান বললেন যে একটি শস্য ক্ষেত্র, মানে চাষের জমি। তো সেই চাষের জমিতে দেখলাম একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে রয়েছে। হরি বল। আছে তো আপনাদের এখানে? আপনাদের এখানে কাকতাড়ুই বলে তো? বেশ। ওই একটা লাঠির মধ্যে আরেকটা লাঠি দড়ি দিয়ে বেঁধে, মুখের মধ্যে একটা পাতিল ঝুলিয়ে দিয়ে একটা পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে দেয়, ব্যাস কাকতাড়ুয়া হয়ে যায়। বলে শস্য ক্ষেত্রের মধ্যে একটি কাকতাড়ুয়া দাঁড়িয়ে রয়েছে। তো কাকতাড়ুয়ার কাজ কি? না, যখন শস্য পেকে যায় জমির মধ্যে, চাষের জমিতে শস্য যখন পেকে যায়, সেই পাকা পাকা শস্য খাওয়ার জন্য পাখির ঝাঁক উড়ে আসে। সেই পাখিদের হাত থেকে শস্যকে রক্ষা করার জন্য কি করা হয়? কাকতাড়ুয়া লাগানো হয়, অর্থাৎ রক্ষা করার জন্য। কিন্তু ভগবান বললেন, তিনি দেখলেন যে কাকতাড়ুয়া নিজে ওই ক্ষেত্র মাঝে, অর্থাৎ জমির মধ্যে ফসল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা কেন? এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। সহদেব বলে কি? কাকতাড়ুয়া সে ফসল খাচ্ছে? না, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আপনি দাঁড়ান, আমি দাদাকে জিজ্ঞাসা করে আসি। ছুটে গেলেন কোথায়? যুধিষ্ঠির মহারাজের কাছে। এখন ব্রাহ্মণকে তো দাঁড়াতে বলেনি, ব্রাহ্মণ সেখান থেকে আবার রওনা দিলেন। কোথায় গেলেন? নকুলের কাছে। মহারাজ, প্রণাম গ্রহণ করুন। কি ব্যাপার? কোথা থেকে এসেছো? দ্বারকা থেকে। ভগবান পাঠিয়েছেন? গোবিন্দ পাঠিয়েছেন? বলে একটি প্রশ্ন ছিল, ভগবান জিজ্ঞাসা করেছেন। বলে কি প্রশ্ন? বলে আসার সময় ভগবান দেখলেন যে একজন পাতকুয়ো থেকে, ইন্দিরা থেকে জল তুলছে। তো জল তুলে একটা বিরাট বড় পাত্র ভরেছেন।
তো পাত্রটা ভরার পর যখন তিনি নিয়ে যাবেন, পাত্রটা এত ভারী হয়েছে আর নিয়ে যেতে পারলেন না। তখন তিনি কি করলেন, চারটে ছোট ছোট পাত্রের মধ্যে, মন দিয়ে শুনবেন কি বলছি, চারটে ছোট ছোট পাত্রের মধ্যে সমস্ত কলসির জলখানি ভরলেন। ভরে সমস্ত পাত্রগুলো ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে গিয়ে এবার ওই চারটি ছোট ছোট পাত্রের জল যখন বড় পাত্রতে ঢাললেন, কি দেখা যাবে, পাত্রটি কি হবে, পরিপূর্ণ হয়ে যাবে। কারণ পরিপূর্ণ পাত্রের জল তো চারটে পাত্রে ঢেলেছে, এবার ওই বড় পাত্রে যখন ঢালবে পরিপূর্ণ হয়ে যাবে। বলে ভগবান দেখলেন যে পাত্রটা অর্ধেক ভরেছে, বাকি অর্ধেক জল গেল কোথায়। নকুল অবাক হয়ে গেছে, এই কি প্রশ্ন রে বাবা, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দাদাকে জিজ্ঞাসা করে আসছি। আবার ছুটে গেল। এবার গেছে অর্জুনের কাছে, গিয়ে ওই একই কথা, কি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। বলে ভগবান বললেন, আসার সময় দেখলাম যে গাছের তলায় বসে একটি চর্মকার, চর্মকার মানে কি, মুচি, যে জুতো সেলাই করে, তাই তো, একটি চর্মকার সেলাই করছে। তো সেলাই করতে গিয়ে সুই সুতো দিয়ে সেলাই করতে গিয়ে তার সুতো কম পড়ে গেছে। তো যেই না সুতো কম পড়ে গেছে, সে দেখলেন পাশ থেকে একটা হাতি যাচ্ছে। তাড়াতাড়ি কি করলেন, ওই হাতিটাকে ধরে সেলাই করতে শুরু করলেন। যেই না হাতিটাকে সুইয়ের মধ্যে গলালেন, হাতিটা তো গলে গেল, কিন্তু হাতির পুচ্ছটা মানে লেজটা ওই সুইয়ের মধ্যে থেকে গলল না। এর মানেটা কি ভগবান জিজ্ঞাসা করেছে। অবাক হয়ে গেছেন অর্জুন, দাঁড়াও দাদাকে জিজ্ঞাসা করে আসে। এবার ভীমের কাছে গিয়েছে। ভীমসেন কসরত করছিল, তাকে গিয়ে প্রণাম করলেন। ওই একই কথা, কোথা থেকে এসেছো, কে পাঠিয়েছে। যখন শুনেছে ভগবান পাঠিয়েছে, বলো কি বলবো, কিভাবে সেবা করব। বলে সেবা করতে হবে না, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে কি প্রশ্ন। বলে ভগবান বললেন, একটা বিরাট বড় পর্বত চূড়া থেকে একটা বিরাট বড় কালো পাথর গড়িয়ে পড়ছে নিচের দিকে। তার নিচে যা আসছে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। বড় বড় গাছপালা, ঘর বাড়ি, নগর বন্দর, শহর, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। শুধু একটা দুর্বা ঘাসের আগায় গিয়ে সেই পাথরটা আটকে গেল। এই কালো পাথরটা কি আর দুর্বা ঘাসটা কি। ভীমসেন অবাক, দাঁড়াও দাদাকে জিজ্ঞাসা করে আসে। ব্রাহ্মণের কাজ পূর্ণ, ব্রাহ্মণ ওখান থেকে চলে গিয়েছে। এরপরে যখন যুধিষ্ঠিরের কাছে চার ভাই মিলে গিয়েছে, যুধিষ্ঠির তো চমকে উঠেছে রাজকার্য করতে করতে। কি ব্যাপার, চার ভাই একসঙ্গে। দাদা, দ্বারকা থেকে এক ব্রাহ্মণ এসেছিল, আমাদেরকে চারটে প্রশ্ন জিজ্ঞাসা করে চলে গেছে। এর মানে বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলতে হবে, উত্তরটা দিতে হবে। তো জিজ্ঞাসা করলো কি প্রশ্ন। প্রশ্নগুলো মনে আছে তো আপনাদের? রাধে রাধে। প্রশ্নগুলো মনে আছে তো? সহদেবকে কি প্রশ্ন করেছে, সহদেব কি বলল? সহদেব বলছে, দাদা দেখলাম ভগবান বলেছেন একটা জমির মধ্যে নাকি কাকতারুয়া দাঁড়িয়ে আছে, ওই কাকতারুয়া জমির ফসল খাচ্ছে, এর মানেটা কি জিজ্ঞাসা করেছে। যুধিষ্ঠির মহারাজ হাসছেন। সহদেব বুঝতে পারলে না, ভগবান কলির যুগ সম্বন্ধে কলির জীবকে এবং তোমাদেরকে সাবধান করে দিয়েছে। তোমাদের মধ্যে সূক্ষ্ম অহংকার বাসা বেঁধেছে, তাই ভগবান সাবধান করে দিয়েছেন। ভগবান বোঝালেন, এই যে কাকতারুয়া, এই কাকতারুয়া হলো শস্য ক্ষেত্রের রক্ষক। সে কি করছে, নিজে রক্ষক হয়ে ওই শস্য ক্ষেত্রের শস্য ভক্ষণ করছে। মানে কলিযুগে রক্ষক হবে ভক্ষক। সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি বল। ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক, বেশ। এবার নকুলকে জিজ্ঞাসা করছে, তুমি কি দেখলে? নকুল বলছে, আমাকে বললেন যে একজন বিরাট বড় কলসিতে জল ভরেছে, পাতকুয়ার জল। সে যখন টেনে নিয়ে যেতে পারছে না, চারটে ছোট ছোট পাত্রের মধ্যে পূর্ণ করলেন। বাড়ি নিয়ে গিয়ে ওই চারটে ছোট পাত্র যখন বড় পাত্রতে ঢাললেন, পরিপূর্ণ হলো না, অর্ধেকটা পূর্ণ হলো। বাকি অর্ধেকটা জল কোথায় গেল? ভগবান জিজ্ঞাসা করেছেন। বলে এটাও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দিলেন? বড় পাত্রের জলে চারটে ছোট পাত্র পূর্ণ হলো, সেই চারটে ছোট পাত্রের জল যখন বড় পাত্রে ঢালা হলো, পাত্রটা পূর্ণ হলো না, অর্ধেকটা পূর্ণ হলো। এই বড় পাত্রটা কে? বড় পাত্রটা হচ্ছে পিতা মাতা।
আর ছোট চারটে পাত্রকে চারটি ছেলে, একটা পিতামাতা তার চারটি সন্তানকে খাইয়ে পড়িয়ে উচ্চ শিক্ষা দিয়ে মানুষ করে, কিন্তু তারা মানুষ হয়ে যাওয়ার পর বৃদ্ধ পিতামাতাকে দুবেলা দুমুঠো খাবার দেওয়ার মতো ক্ষমতা তাদের থাকে না। বড় ভাই বলে মেজো ভাই দেবে, মেজো ভাই বলে সেজো ভাই দেবে, সেজো ভাই বলে ছোট ভাই দেবে। আমাদের একটা কথা আছে না, ঠেলাঠেলির ঘর রক্ষা কর, ওটা বাদ যাক, রক্ষা কর। তো যাই হোক, সেই পরিণতি হয়েছে, বোঝা গেল? এটা হচ্ছে কলিযুগের প্রভাব। বলে বেশ, আর কি? অর্জুনকে জিজ্ঞাসা করছে তোমায় কি বলেছে? অর্জুন বলছে আমায় বলছেন, ভগবান বলে পাঠিয়েছেন যে সুই দিয়ে সেলাই করতে করতে সুতো শেষ হয়ে গেছে, একটা বিরাট বড় হাতি সুইয়ের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। হাতি কখনো সুইয়ে প্রবেশ করানো যায় নাকি? এখন ভগবান বলেছে হতেও পারে। তো হাতিটা সুইয়ের মধ্যে ঢুকে গেল, কিন্তু হাতির লেজটি ঢুকলো না। বলে বুঝতে পারলে না অর্জুন, এটাও কলিযুগের প্রভাব। এই সমাজে এই সুইটা হচ্ছে, সুইয়ের ছিদ্রটা হচ্ছে আইন ব্যবস্থা। সুইয়ের ছিদ্রটা কি? আইন ব্যবস্থা। বড় বড় হাতি গলে যাবে। সমাজের সমাজপতিরা যাদের টাকা আছে, তারা দেখবেন টাকা দিয়ে আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে। মার খাবে কারা? যারা বাসে ট্রেনে পকেটমারি করে, 500,000 টাকা চুরি করে, তাদেরকে ধরে উত্তম মধ্যম পিটানো হয়, হয় না? হাতির লেজটা আটকে পড়ে যায়। গরিব মানুষেরা বিচার পায় না, বিচার তাদের ওপর প্রহসন হয়ে চেপে বসে। যারা কোটি কোটি টাকা চুরি করে তাদেরকে আমরা মঞ্চে তুলে দাদা 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 করতে থাকি, আর যারা 500,000 টাকা চুরি করে তাদেরকে পিটিয়ে হাতের সুখ করি। ঠিক না ভুল? এটা হচ্ছে কলিযুগের প্রভাব। এবার ভীমকে জিজ্ঞাসা করছে তোমায় কি বলেছে? ভীম বলছে আমায় বলছে একটা বিরাট বড় কালো পাথর গড়িয়ে আসছে, নগর বন্দর শহর সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দিল, শুধু একটা ঘাসের আগায় এসে কালো পাথরটা আটকে গেল। বলে বুঝতে পারলে না, কলির এতগুলো বদ গুণ থাকতেও, দোষ থাকতেও, একটা গুণ আছে ভালো গুণ। এই কালো পাথরটা কি? কালো পাথরটা হচ্ছে কলি। কলির কাছে যা আসে সব চূর্ণ বিচূর্ণ করে দেয়। শহর, নগর, গ্রাম, বন্দর সমস্ত কিছু কলির প্রভাব। কিন্তু কলির এই অনৈতিকতা, কলির এই অসত্যতা, কলির এই প্রবঞ্চনা, এই শঠতা এক জায়গায় খাটে না। সেটা কোথায়? মহামন্ত্র হরিনাম সংকীর্তন। কলির কাছে এই হরিনাম হচ্ছে ঘাসের আগা। কিন্তু এই হরিনামের এত ক্ষমতা যে এই ঘাসের আগা বিরাট বড় কলিকে দমন করে।